সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ফুল নিয়ে আমি এই ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে নীল জবা। বাইরে বৃষ্টি হচ্ছে, আর সারাদিন আমি একটা অন্য প্রোগ্রামে যাব। ভাবলাম যে ভিডিওটা করি, কিন্তু ফুলগুলো এখনও খোলেনি, এটা সমস্যা। কিন্তু যাই হোক, যারা ফুলগুলো খুলেছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগে। আজকে আসলে বেশ কিছুই ফুল ফুটেছে, তাই আর লোক সামলাতে পারলাম না, একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে পরিবেশন করলাম আর কি। তো এই গাছের ফুলগুলো সত্যি অন্যান্য ফুল থেকে একটা আলাদা মাত্রা তো অবশ্যই নিয়ে আসে। আর প্রচুর ফুল ফোটার জন্য তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এইটা এইটা এটা এই যে এখানে আগামীকালকের জন্যই হয়তো 7-8টা ফুল ফুটবে, বা অন্য অন্য ডালেও রয়েছে, এখানে রয়েছে আর কি, এরকম ব্যাপার। তো বেশ কিছু ফুল হবে এক নাগাড়েই। আর এত কুড়ি আছে প্রত্যেকটা জায়গাতে, একটু খেয়াল করে যদি দেখেন একই রকম হয়ে গেছে। তো এই যে দেখুন, এইভাবে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গাতে 2, 3, 4, 5টি থোকা থোকা ফুল হয়ে আছে আর কি, কুড়ি আর কি, এর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই। তো এটা বলা অত্যুক্তি হবে না যে নাগাড়ে কিন্তু ফুল দিতে থাকবে। এই ফুলটা এত সুন্দর লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই গাছটির ফুল আপনাদের সামনে খোলা অবস্থা দেখাতে পারছি না। ওই যে বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এখানে লাইট জ্বালিয়ে সিঁড়ি ঘরে আর কি, যেখানে থাকে আর কি চৌকির মতো, সেখানে গাছটাকে রেখে আমি ভিডিও করছি। আর বাইরে একেবারে অন্ধকার, মানে বাইরে অন্ধকার মানে কিছু দেখাই যায় না, এরকম অবস্থা। মানে বৃষ্টিটা কি বাজে একটা হয়ে আছে ওয়েদারটা। তো ফুললে খুব ভালো লাগবে। নিশ্চয়ই আগামীতে আমি সেরকম খোলা ফুলেরও আপনাদের নিয়ে আসবো। তো যাই হোক, এই গাছটির যে পরিচর্যা, সে পরিচর্যা হচ্ছে দুটো জিনিস। গাছের পাতা যেন এরকম হলুদ না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আর হলুদ হলেই 3টি কারণে হলুদ হয়। সেটা হচ্ছে জল বেশি হলে, জল কম হলে, অথবা ক্লোরোফিলের অভাব পড়লে। তো আপনি চোখ বন্ধ করে সেটা দেবেন অ্যাপসাম সল্ট, বা আমরা যাকে বলি ম্যাগনেসিয়াম সালফেট আর কি। ম্যাগনেসিয়াম সালফেট দিলে গাছে ক্লোরোফিল প্রচুর পরিমাণে হয়, এবং বাইরে থেকে খাবার একটু কম পড়লেও সে প্রাকৃতিকভাবে খাবারটা তৈরি করতে পারে। এইটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, এই নীল জবার চারা করা খুবই ইজি ব্যাপার। আমার কাছে চারা, একাধিক চারা রয়েছে। যারা আমার বাড়ির পাশে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের দেব। আমি চারা করেছি, বেশ কিছু চারা করেছি খুব ইজিলি। গত বছর আমি সেপ্টেম্বর মাসে যখন লাস্ট প্রুনিং করেছিলাম, সফট প্রুনিং তখন করেছিলাম। আর ফেব্রুয়ারি মাসে যখন আমরা রিপোর্টিং করেছিলাম, কারণ রিপোর্টিং তো করতেই হয় জবা গাছের। রিপোর্টিং না করলে কিন্তু গাছের ঠিকভাবে শেকড়টাও বৃদ্ধি পায় না। আর শেকড় ঠিকভাবে যদি বৃদ্ধি না পায়, তাহলে গাছে কিন্তু নতুন নতুন ফুলও কিন্তু আসবে না। এটা হচ্ছে ব্যাপার। কত সুন্দর, মানে ভারী মিষ্টি কালার। কালারটা লাইটের জন্য কখনো সবুজ, কখনো একটুখানি লালচে ভাব চলে আসছে দেখতে। এই যে এখানে দেখেন, আসলে বাইরে থেকেও কিছু লাইট আর রিফ্লেক্ট করছে, এত সুন্দর লাগছে ফুলটিকে দেখতে। কিন্তু ফুললে আরও ভালো লাগতো। তো আমি একটু টবের কথা যদি বলি, টব অবশ্যই গাছের সঙ্গে সামঞ্জস্য নিয়ে নেবেন। এটা 10 ইঞ্চির টব একটা। আর মিডিয়া বলতে আপনার 30 থেকে 40% নেবেন আপনার গার্ডেন সয়েল, বা 10 মাটি, বেড়ে 10 মাটি, তার সঙ্গে কিছু বালি নিয়ে নেবেন, তাহলে ওয়েল ড্রেনেজ থাকবে। কম্পোস্ট বা গোবর সার অবশ্যই নেবেন কোকোপিট, কারণ এটা গাছ ময়েস পছন্দ করে। সিংকুচি, বন্ডাস লিঙ্কন থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নয়। এইভাবে আপনি বসে দেবেন। নির্দিষ্ট সময়ে একটু দেরিতে, এই গাছে কিন্তু একটু দেরিতে তুলনামূলকভাবে ফুলটা আসে, সে যাই হোক। আর এই গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মিলিবাগ। মিলিবাগ হলে না হলেও আপনি 15 দিনের অন্তরে একবার একতারা স্প্রে করবেন। আর একেবারে যদি আপনার বাগানেই না থাকে, তাহলে কিন্তু আপনি নিম ওয়েলটা আর কি স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। গাছ রাখবেন অবশ্যই রোদে। আর মাটিতে কথাতে বলি, যেটা এই মাটির ব্যাপার, টবের মাটিটা, সেটা হচ্ছে মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জল দিয়ে দেবেন। আর এইভাবেই করে থাকুন। আগামীতেও অনেক দিন ভালো হলে আমি একটা নিশ্চয়ই বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি করে আপনাদের দেখালাম যে একদিনে কতটা ফুল ফুটতে পারে। আর এই কালারটা বললাম যে কালারটা কোনো কোনো সময় একটু ভালো লাগছে, আর কোনো কোনো সময় একটুখানি যেন একটু অন্যরকম কালার হয়ে যাচ্ছে। যাই হোক, আজ একটু ত্রুটি হচ্ছে আর কি। তো আগামীতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন ভিডিও উপস্থাপন করবো। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।